This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বললেন, শুভেন্দু যে কথা বলেছেন ৭২ ঘন্টার মধ্যে এটা উইথড্র না করলে আমরা ৪২ জন বিধায়ক ওনাকে ঠুসে দেব, আর মুর্শিদাবাদে কোনোদিনও ঢুকতে দেব না শুভেন্দু অধিকারীকে। উনি আমাদের মারবেন, চ্যাংদোলা করে বাইরে ফেলবেন, আমরা কি রসগোল্লা খাওয়াবো? যে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের ফ্লপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের, বলেছিল 200 দখল করবে। হয়েছিল কটা? 77। তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহের ডেপুটি ছিল। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে ২২-২৪ জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা ৪২ জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কীভাবে খুশে দেবো সেটাই বোঝাপড়াটা হবে। না না, হয়তো ৭২ ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে ৭২ ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কী করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে। হুমায়ুন ভাই, বুঝিয়ে দেওয়াটা কি এটাই বুঝলাম না। বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা, যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো, মানে বাহুবল একদম 100বার অলওয়েজ আমি। হুমায়ুন কবির একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বলছেন, উনি যদি আমাদেরকে চ্যাংদোলা করে মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াবো নাকি, আমরা ঠুসে দেব, বুঝিয়ে দেব। কি বোঝাতে চাইলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক? আর অন্যদিকে হুমায়ুন কবিরের এই বক্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, হুমায়ুন কবির কে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে বলার? এই মন্তব্যেই আজকে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য বিধানসভাতে, আর এখনো পর্যন্ত রাস্তাতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা কালো জামা পরে রাস্তাতে বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। আর এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপস্থিত ছিলেন বিধানসভাতে, মুখ্যমন্ত্রীর সামনেই কিন্তু বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তৃণমূল বিধায়ক বনাম বিজেপি বিধায়ক, কার্যত মুখ্যমন্ত্রীর সামনেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুপক্ষই। মুখ্যমন্ত্রী তাদের কাছে আবেদন করেন, আমাকে দয়া করে বলতে দিন, আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়করা যখন বিধানসভার ভেতরে তারা বিক্ষোভ দেখানোর পর বাইরে তারা বেরিয়ে আসেন এবং ওয়াকআউট করেন, কালো জামা পরে হাতে প্লাকার্ড নিয়ে কাগজ উড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। সেই ছবিটা আরো একবার আপনাদের জন্য এই মুহূর্তে স্ক্রিনে রাখছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং তারপর বিধানসভা থেকে বেরিয়ে এসে বিধানসভার গেটের সামনে রাস্তাতেই বসে পড়েন বিজেপি বিধায়করা। আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, বিধানসভার যে ছবি দেখাচ্ছি একেবারে ঘটনায় ঘন ঘটা বলতে হচ্ছে বিধানসভা, সামগ্রিকভাবে কি জানতে পারছি তোমার থেকে? এখনো পর্যন্ত রাজ্য বিধানসভার গেটের সামনে কিন্তু বিক্ষোভ জারি রয়েছে বিজেপি বিধায়কদের, এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু বিধানসভা যে পারদ চড়ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিনের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বারবার উত্তপ্ত করেছে রাজ্য বিধানসভা, রাজ্যের আইনসভা, এবং যেখানে রাজ্যের বিরোধী দলনেতা সহ 5 জন বিধায়ক সাসপেন্ড হয়েছে। যে সময় রাজ্যের বাজেট অধিবেশনের যে বিশ্লেষণ পর্ব, সেই বিশ্লেষণ পর্ব চলছে, সেই সময় 5 জন বিজেপির বিধায়ক, স্বয়ং বিরোধী দলনেতা সহ 5 জন বিধায়ক এই মুহূর্তে বিধানসভা সদনের বাইরে। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কারণ কি সেটা অবশ্যই ব্যাখ্যা দেবে, তবে তার আগে
জানিয়ে রাখি গতকাল রাজ্য বিধানসভা গেটের বাইরে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যের একের পর এক হিন্দু মন্দির ভাঙচুর থেকে শুরু করে প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে বিশ্বকাপে ভারতের জয়, সেই জয় উন্মাদনা আটকানো থেকে সরস্বতী পুজো একের পর এক ঘটনায় ঘটে চলেছে রাজ্যে এবং সেখানে হিন্দুরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এমনটা অভিযোগ করা হয়েছে বিরোধী দলের নেতার পক্ষ থেকে। এবং শুধু তাই নয়, যে রাজ্য বিধানসভায় যে 226 জন তৃণমূলের বিধায়ক রয়েছে তার মধ্যে 42 জন বিধায়ক তারা মুসলিম বিধায়ক এবং সেই 42 জন বিধায়ককে চ্যাংদোলা করে 2026-এ বিধানসভা গেটের বাইরে ফেলে দেওয়া হবে। এই মন্তব্য করার পরে তার 24 ঘন্টার পরের মধ্যেই ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি হুঁশিয়ারি দিয়েছেন 72 ঘন্টার মধ্যে বিরোধী দলনেতা তার মন্তব্য যদি ফিরিয়ে না নেয়, প্রত্যাহার না করে, তাহলে বিরোধী দলনেতার যে ঘর রয়েছে রাজ্য বিধানসভায় সেই ঘরের সামনে তারা কিন্তু 42 জন বিধায়ক তারা বুঝে নেবেন। এই পারদ চড়তে না চড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় পা রাখেন এবং তারপরে দেখলাম যে একেবারে বিধানসভার ভেতরে বিজেপির যে সমস্ত বিধায়করা ছিলেন প্রত্যেকেই কালো জামা পরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারই মধ্যে শঙ্কর ঘোষ বিজেপির পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন যে দীর্ঘ সময় ধরে একের পর এক ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, কেন মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না? এবং এরপরে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের যা প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে একের পর এক অভিযোগ এবং সেই অভিযোগের পরে মুখ্যমন্ত্রী যে সময় বলতে ওঠেন, প্রথমত তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তিনি যে হিন্দু তার জন্য আলাদা করে কোনো সার্টিফিকেট কারো কাছ থেকে নেওয়ার নেই এবং তিনি কি খাবেন, কি পোশাক পরবেন, তার সাথে কথা বলবেন সেটা তার একেবারে ব্যক্তিগত বিষয়। এবং এর আগে ফিরাদ হাকিম যে মন্তব্য করেছিলেন এবং ভোটার মিত্র যে মন্তব্য করেছিলেন দলীয়ভাবে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যখন বিজেপির অন্যান্য বিধায়করা এই ধরনের মন্তব্য করছে, কেন তাহলে বিরোধী দলনেতা তিনি একজন দলনেতা হিসাবে তাদেরকে সাবধান করছেন না? এইরকম একাধিক ইস্যুতে সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা এবং যেখানে দেখা যাচ্ছে বারবার যে প্রসঙ্গ উঠে আসে যে ভোট রাজনীতি এবং সেখানে বিজেপির পক্ষ থেকে তারা স্লোগান দিতে থাকে এবং স্লোগানের মধ্যে দিয়েই তারা বিধানসভা ওয়াকআউট করে এবং কাগজ তারা আগে থেকেই কিন্তু বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে গেছিল এবং সেই কাগজ পুড়িয়ে বিধানসভায় তীব্র প্রতিবাদ জানায়। এবং তারই মধ্যে আমরা দেখলাম যে তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম তিনি কিন্তু বিধানসভায় একটি আবেদন জানান যে ধরনের ঘটনা ঘটেছে তা বিধানসভার স্বাধিকার ভঙ্গের সমান, তাই স্বাভাবিকভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই নিন্দা প্রস্তাবের উপরে এবং তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিধানসভায় চলে আসেন এবং বিধানসভার যে মূল যে ফাটক রয়েছে সেই ফাটকের সামনে তিনি বসে পড়েন এবং রাজ্যের একের পর এক গাফিলতি থেকে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে। একদম বুঝতে পারছি ষষ্ঠী, বুঝতে পারছি। আপাতত নজর রাখো, পরে আবার নিশ্চয়ই কথা হবে তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ।